আমরা তো 90s এর স্টুডেন্ট। আমরা সেই সালমান শাহর পর থেকে কিন্তু সেভাবে কাউকে এখনো পাই নাই। যদি এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে ধরে রাখার মতো কেউ থাকে সেটা হচ্ছে সাকিব খান। অনেক এক্সাইটেড দেখবো। আমরা চাই যে পরিবর্তন হোক আস্তে আস্তে, সেই পরিবর্তনটা হবে হয়তো বা তুফানের মাধ্যমে, ওইটা আমরা চেষ্টা করছি। আমরা তো অবশ্যই চাই যে ভালো ভালো সিনেমা হোক এবং আমাদের দেশের সিনেমা বিশ্ব দরবারে একটা মার্কেট তৈরি করুক। নিজেকে আগে মানুষ হিসেবে তৈরি করতে চাই, তারপর একজন ভালো মানুষ থেকে ভালো একজন অভিনেতা হিসেবে নিজেকে আবিষ্কার করতে চাই। চরিত্র যেটাই আছে সেটাই করব, এবার ভালো মন্দ সেটা তাদের ভালো লাগে যে আমি আমার উপর সেই চ্যালেঞ্জটা, কারণ সবাই তো আর সিরিয়াস ক্যারেক্টারটা করতে পারে কিনা জানি না, আমার জায়গা থেকে আমি করি আর কি। খুবই মজার ছিল, খুবই এনজয় করছি। আমরা একসাথে কাজ করতে গিয়ে খুবই মজার ছিল। না 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 থ্যাংক ইউ না না না, ওই রকম আমাদের হয় না। আমাদের খুবই ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। কাজ দেখায় হয় মানে এনজয় করার জন্য, তো সে জায়গা থেকে খুবই ভালো লাগছে। তো আরও ভালো হইতে পারতো, আমরা আরও ভালোভাবে যদি সাউন্ড সিস্টেম সব কিছু মজা পাইতাম, তাহলে আর আমাদের হলের অবস্থা তো জানেনি। আমরা চাই যে একটা চরিত্রকে নিজের মধ্যে ফুটিয়ে তোলার জন্য, যদি সেটা হয় তখনই দর্শক ভালোবাসে। আমি আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কেমন আছি সেটা হলো আমার বিষয়। আমি কি ভালো না খারাপ এটা আমার ভেতরটা আমি জানি। তো আরেকজনের বিষয়টা আমি কথা বলতে পারবো না। ওইটা উনি অনেক বুঝে, কারণ আমার আগে থেকে উনি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তো ওইটা উনি বুঝেই কিন্তু ওনার কাজটা করছেন। সিনেমা আসলেই তো দেখার ইচ্ছা থাকে, কারণ বাংলা সিনেমা যেটাই আসুক দেখার চেষ্টা করি। এটা কিন্তু আমার প্রথম না, তানজিন তিশা আপুর সাথে অনেক নাটক করা হয়েছে। হ্যাঁ, বড় পড়তে, হ্যাঁ এটা আমার জন্য বড় পড়তে আসলে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমার জন্য অনেক বড় পাওয়া। আর তার আগে হচ্ছে আমার বড় পড়তে দুইটা সিনেমা গেছে, যেটা হচ্ছে আপনারা অনেকে কেউ জানেন অত জানেন না, যেটা হচ্ছে লিডার আমি বাংলাদেশ, যেটা সাকিব ভাইয়ের সিনেমা, ওইটার কাস্টনিকটা আমি ছিলাম। আর প্রিয়তমারও মোটামুটি বলতে পারেন যে কাস্টনিকটা আমি ছিলাম। আর ওয়েবার সিনেমাটা বেশি কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করা হয়, দেন আর্টিস্ট হিসেবে হচ্ছে নাটক ওয়েব, যখন যেটাতে লাকলি ফেভার করে সেখানে কাজ করা হয়। আর সামনে তো তুফান সিনেমার জন্য ওয়েট করছি। সাকিব ভাই তো সাকিব ভাই, তো ওনার আসলে প্রতিদ্বন্দ্বী আমি সেরকম কাউকে মনে করি না। আমরা তো 90s এর স্টুডেন্ট। আমরা সেই সালমান শাহর পর থেকে কিন্তু সেভাবে কাউকে এখনো পাই নাই। যদি এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে ধরে রাখার মতো কেউ থাকে সেটা হচ্ছে সাকিব খান।